হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছে। আজকে আমি দেখবো তোমাদের আগামী সপ্তাহে কি ঘটতে পারে। আগামী সপ্তাহে বলতে এটা 14 তারিখ থেকে 20 তারিখে রিডিং হবে। 14 তারিখ থেকে 20 তারিখে মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে দেখো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু তোমার জন্য দেখ। ওকে, আর তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও। শুরু করছি মেষ রাশি থেকে, শেষ করব মীন রাশি। মেষ রাশির জন্য কি ঘটতে পারে দেখি। মেষ রাশির জন্য আমাদের কি ঘটতে পারে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। মেষ রাশির জন্য জুলাইয়ের 14 তারিখ থেকে 20 তারিখ কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি এখানে 4 অফ পেন্টিকেলস, তোমাকে কিন্তু একটু বাধা প্রাপ্ত হতে পারো বা একটু তোমাকে আহ নিজেকে গুছিয়ে নিয়ে এগোতে হবে এখানে, তা দেখতে পাচ্ছি। এখানে যা বলছে যে তোমার সঞ্চয় করার দরকার পড়েছে, মানে পড়বে। তোমার মনে হবে যে যা তুমি অর্জন করছো সেখান থেকে বেশিরভাগটাই হয়তো খরচা হয়ে যাচ্ছে, তো সঞ্চয়ের একটা রাস্তা তোমাকে বের করতে হবে বা সঞ্চয়ের জন্য তুমি ভাবনা চিন্তা হয়তো করবো। ওকে, আর শরীর স্বাস্থ্যের জন্য যদি বলি, এখানে 6 অফ কাপস এসছে। শরীর স্বাস্থ্য তোমার বাড়ির কেউ বা বাড়ির কোনো তোমার সন্তান বা তোমার পরিজনদের শরীরের খেয়াল কিন্তু তোমাকে রাখতে হবে। হতে পারে তোমার পার্টনারের শরীরও খারাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে শিক্ষাক্ষেত্রে যদি বলি, পেজ অফ কাপস এসছে। পেজ অফ কাপস শিক্ষাক্ষেত্রে যেটা বলছে যে তোমাকে কিন্তু আহ শিক্ষাক্ষেত্রে তোমার বন্ধু বান্ধবের থেকে একটু সাহায্য হয়তো নিতে হতে পারে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার হয়তো আম, একটু হলেও আহ শিক্ষাক্ষেত্রে মনটা একটু অস্থির থাকবে। অস্থিরতার মধ্যে তোমাকে একটু মনোনিবেশ করে পড়াশোনাটা করতে হবে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 2 অফ কাপস, কর্মক্ষেত্রে কিন্তু একটা পার্টনারশিপ বা কোয়ার্কারদের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে একটা ভালো ব্যবহার থাকবে, আর সেই কারণে কিন্তু কাজটা দ্রুত এগোবে। ওকে, আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি 3 অফ পেন্টিকেলস, এখানে আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার কর্মক্ষেত্রে একটু হলেও টাকা পয়সা কম আসবে, বা এই সপ্তাহে টাকাটা মানে তোমার কাছে যতটুকু পাওনা ছিল সেই টাকা কিন্তু কম আসবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 5 অফ পেন্টিকেলস, আর এখানে 5 অফ সোর্ডস, এখানে হেরোফেন্ট, আর এখানে ম্যাজিশিয়ান। না, এটা হুইল অফ ফরচুন। এখানে যেটা বুঝতে পারছি যে তোমার পার্টনারকে তোমার হয়তো মিস করছো, এখানে হয়তো কিছু তর্ক বিতর্ক এখানে করবো। এটা খুব সম্ভবত আর্থিক পরিস্থিতির জন্য একটা তর্কাতর্কি অশান্তি লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছি যারা আর কি বিবাহিত তাদের সন্তানদের উন্নতি, বা এখানে দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রের একটা অস্থিরতার জন্য কিন্তু উম এই সপ্তাহের বেশিরভাগটা সময় কিন্তু একটা অস্থিরতার মধ্যে থাকবে লাভ লাইফে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সপ্তাহের শেষের দিকে একটু হলেও স্টেবল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। এরপরে ফিরে আসছি বৃষ রাশি। দেখি এবার বৃষ রাশি 14 জুলাই থেকে, এপ্রিল বলছিলাম জানি না কেন, 14 জুলাই থেকে 20 জুলাই কিরকম যাবে বৃষ রাশি। জাস্ট প্লিজ আমাকে দেখো 14 জুলাই থেকে 20 জুলাই বৃষ রাশি 2025-এ কিরকম যেতে পারে। 14 জুলাই থেকে 20 জুলাই বৃষ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, যা বেরোচ্ছে আমি তাই নিচ্ছি। একটা পাঞ্চ বেরিয়েছে, কমাতে চেষ্টা করছিলাম, তারপর ভাবলাম না, যা মেসেজ আছে। আচ্ছা, ও ভালো। সাধারণ জীবনে কিন্তু 3 অফ সোর্স এসছে। 3 অফ সোর্স যেটা বলছে সাধারণ জীবনে কিন্তু একটা মানসিক অবসাদ তোমার থাকবে, একটা কষ্ট তোমাকে পুরনো কোনো কষ্ট হয়তো তোমাকে কিছুটা কষ্ট দিতে পারে, বা তৃতীয় ব্যক্তির জন্য হয়তো তোমার কিছুটা কষ্ট সম্মুখীন হতে হবে। কারো কাছে কিছু আশা করে হয়তো আশাহত হতে পারো। আচ্ছা, শরীর স্বাস্থ্য কিন্তু এখানে 7 অফ কাপস একটু অস্থির থাকবে।
হতে পারে যে বাড়ির কারোর শরীর খারাপ থাকতে পারে, তাদেরকে সামলানো, সেই মুহূর্তে হয়তো তোমারও শরীরটা খুব একটা ভালো নাও থাকতে পারে, কাপস, সর্দি লাগার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু মুন কার্ড এসছে। মুন কার্ড যেটা বলছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার একটু মনটা অস্থির থাকবে, কেননা তুমি যেইভাবে পড়াশোনা করার চেষ্টা করছো, মনোনিবেশ করার চেষ্টা করছো, কারোর কারণে বা কোনো একটা বাড়ির কোনো পারিবারিক কারণে হতে পারে যে তোমার শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ করতে একটু কষ্ট হতে পারে। এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, জাজমেন্ট দিবে। এই যে জাজমেন্ট যেটা বলছে যে তোমার কিন্তু কাজের জায়গায় একটা টার্গেট তোমাকে অ্যাচিভ করতে হবে। সেই টার্গেট যদি অ্যাচিভ না করো, সেখানে কিন্তু একটা রেড ফ্ল্যাগ আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, যেটা আর্থিক পরিস্থিতিতেও কিন্তু তোমাকে কষ্ট দিতে পারে। এখানে কিন্তু 5 অফ কাপস এসে গেছে। ওকে, বৃষরাশি একটু সাবধানে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ ওয়ান্স, ডেভিল কার্ড, এখানে 4 অফ ওয়ান্স, 8 অফ সোর্ডস, আর এখানে 3 অফ পেন্টিকলস। খুব সম্ভবত এখানে কোনো মকর রাশি বা মেষ সিংহ ধনু, আর বৃষভকন্যা মকর, এখানে তুলাকুম্ভ মিথুন আছে। এখানে কারোর ওভার থিঙ্কিং এর জন্য, দুশ্চিন্তার জন্য, কারোর ওভার থিঙ্কিং দুশ্চিন্তার জন্য সে কিন্তু আশা করছে তুমি এগিয়ে আসবে, সে আর তুমি আশা করছো সে এগিয়ে আসবে। দুজনেই কিন্তু দুজনকে বারবার করে চেষ্টা করছো যে এই সম্পর্কের মধ্যে একটা মেলবন্ধন আসুক, কিন্তু এখানে কেউ কিন্তু নিজের থেকে এগিয়ে এসে স্টেপ নিচ্ছে না। দুজনেই চাইছো যে তোমরা দুজনের অন্য অপরজনকেও এসে স্টেপটা নিক। ওকে, তো এই হচ্ছে বৃষরাশির রিডিং। ভালো লাগলে একান্তত লাইক দিও, আর কমেন্ট যদি লেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট। এবার ফিরে আসছি আমাদের মিথুন রাশিকে নিয়ে। দেখি এবার মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। ও কে লাভার্স কার্ড। মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। মিথুন রাশি 14ই জুলাই থেকে, আচ্ছা, 14ই জুলাই থেকে, হুম, আর্টস, 14ই জুলাই থেকে 20 জুলাই মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। 14ই জুলাই থেকে 20 জুলাই মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। 14ই জুলাই থেকে 20 জুলাই মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, একটা, আর লাভ লাইফ। মিথুন রাশির ফার্স্ট কার্ড বেরিয়েছে এমপ্রেস। এমপ্রেস যেটা বলে তোমার কিন্তু নিজের দিকে ভীষণ খেয়াল রাখবে, কেননা এই মুহূর্তে তোমার হয়তো না, আস্তে আস্তে এই, হ্যাঁ, এখন তোমার সূর্য সেকেন্ড হাউসে গেছে। তুমি নিজের খেয়াল রাখবে, নিজের শরীরের খেয়াল রাখবে, নিজের বাড়ির খেয়াল রাখার চেষ্টা করবে। ওকে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের খেয়াল রাখার চেষ্টা করবে, আর্থিক যাতে উন্নতি হয় সেটা খেয়াল রাখার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকলস। 7 অফ পেন্টিকলস যেটা বলছে যে তোমার কিন্তু শরীরের দিকে একটু নজর রাখার দরকার আছে, তার জন্য হয়তো একটু আহ আর হয়তো কিছু খরচা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে 2 অফ কাপস এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু কাউকে হয়তো পছন্দ হতে পারে, কারোর সঙ্গে একটা বন্ধুত্ব হতে পারে, আর যেটা দেখতে পাচ্ছি বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্পও তোমরা পাবে। ঠিক, কর্মক্ষেত্রে 3 অফ ওয়ান্স। কর্মক্ষেত্রে তোমাকে কিন্তু একটু অপেক্ষা করতে পারো, অপেক্ষা করতে পারো না, এখানে অপেক্ষা করতে হবে, কিছু একটা কারণে অপেক্ষা করতে হবে তোমাদের। হ্যাঁ, কিছু একটা সংকেত বা সংবাদ বা কোনো একটা নোটিশ তোমার আসার সম্ভাবনা আছে। সেই সংবাদ বা সেই নোটিশ বা সেই আহ, একটা খবর আসলে, নিউজ, যেটা আর কি তুমি ওয়েট করছো, কোনো একটা ইমেল বা কোনো একটা সময়ের অপেক্ষা করছো, যেই সময়টার পরই তুমি কিন্তু এগোতে পারবে। আর্থিক পরিস্থিতিতে একটু মন্দা চলছে, এই সময়টা কিন্তু তোমার একটু নিজেকে সামলাতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি মানসিক ভাবে বেশ অবসাদের মধ্যে চলছো। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস,
নাইট অফ পেন্টিকেলস আর থ্রি অফ পেন্টিকেলস। এখানেও দেখতে পাচ্ছি তুমি কারো কাছ থেকে একটা আহ, আর্থিক উন্নতির বা আর্থিকভাবে সাহায্যের আশা করছো। এটা কিন্তু যখন তোমার প্রয়োজন তখন কিন্তু তুমি পাবে না। হুম। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার লাভ লাইফে তুমি যেই গতিতে আসার চেষ্টা করছো বা যেই গতিতে তুমি এগোনোর চেষ্টা করছো তার থেকে কিন্তু একটু ধীর গতিতেই তোমার পরিস্থিতি এগোবে। ওকে। তো এই হচ্ছে কি মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অন্তত একটা লাইক অন্তত আমার জন্য পাঠিয়ে দিও। আর সঙ্গে কমেন্ট অবশ্যই লিখবে। এবার দেখি মিথুন রাশির পরে কর্কট রাশি। দেখি এবার কর্কট রাশির কি ঘটতে পারে আগামী সময়। 14ই জুলাই থেকে 20শে জুলাই 2025 কি ঘটতে পারে। 14ই জুলাই থেকে 20শে জুলাই 2025 কি ঘটতে পারে দেখি এবার। 14ই জুলাই থেকে 20শে জুলাই 2025 কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের ইন্টেকার। আচ্ছা, কর্কট রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকেলস। এখানে আম, তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কেননা এখন কর্কট রাশিতে খুব সম্ভবত সূর্য এসে ঢুকবে। হুম। হুম। তাই তো জানি। আর এখানে কিন্তু আর্থিক উন্নতি বা তোমার ব্যবসায়িক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য যদি বলি, এখানে ডেথ কার্ড এসছে। শরীর স্বাস্থ্য কিন্তু একটু চেঞ্জ আসবে। এখানে ডেথ কার্ডটাকে একটু ক্লারিফাই করবো আমি। Just শরীর স্বাস্থ্য দিকে ডেথ কার্ডটা টু অফ সোর্স কেন। আচ্ছা, এখানে কারোর দুঃসম্পর্কে কারোর একটা আম, শরীরের অসুস্থতা বা শরীরের একটা অপারেশন এসবের সংবাদ পাবে, কেননা এখানে ডেথ ট্রানজিশন। হ্যাঁ, কোনো এক কারোর দুঃসম্পর্কের কেউ হয়তো তোমার তার কিছু শারীরিক অসুস্থতার সংবাদ তুমি পেতে পারো। ওকে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি টেন অফ ওয়ান্স এসছে। টেন অফ ওয়ান্স কিন্তু শিক্ষাক্ষেত্রে যেটা বলে যে বেশ একটা চাপের মুখে থাকবে। পরীক্ষা বা তার একটা রেজাল্ট, সেরকম কিছু একটা পরিস্থিতি তোমার থাকবে যেখানে আর কি তোমাকে বেশ খাটনি করতে হবে শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রেও কিন্তু একটা যেটা দেখতে পাচ্ছি কাজের একটা মানে অর্গানাইজেশনের যে একটা রুলস রেগুলেশন সেটার উপরে, সেটার একটা চাপ তোমার উপরে থাকবে। সেই বুঝে তোমাকে কাজ করতে হবে। আর্থিক পরিস্থিতি অবস্থা কিন্তু খুব একটা ভালো না। টেন অফ সোর্স এসছে। আর্থিক পরিস্থিতিতে যেটা তুমি আশা করছিলে সেই আশা কিন্তু তোমার পূরণ হবে না। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি, এখানে হারমেট, টেন অফ হারমেট, এইট অফ পেন্টিকেলস আর এইস অফ পেন্টিকেলস। লাভ লাভ লাইফে কিন্তু কেউ একটা গোস্টিং করছিল, হতে পারে কন্যা রাশি বা কন্যা, বৃষভ, কন্যা, মকর কেউ। সে কিন্তু তোমার দিকে একটা খাটনি দেওয়ার চেষ্টা করবে, এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবে, কোনো একটা সলিড অফার দেওয়ার চেষ্টা করতে পারে কর্কট রাশি। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী সপ্তাহের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শোনা। এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশি 14ই জুলাই থেকে 20শে জুলাই কি ঘটতে পারে দেখি। সিংহ রাশির জন্য 14ই জুলাই থেকে 20জুলাই 2025 কি ঘটতে পারে। সিংহ রাশির 14ই জুলাই থেকে 20জুলাই সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটি স্ট্রেংথ ব্যালেন্স। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকলস এসছে। তুমি তোমার কাজ কর্ম, নিজের ব্যবসা, নিজের
আর্থিক উন্নতির কথা ভাবছো, কিভাবে কোথায় ইনভেস্ট করবে, কোথায় কিভাবে এগোবে, কিভাবে তোমার বৈষয়িক সব চিন্তা ভাবনা তোমার চলছে। এই সপ্তাহটা সেরকম চলবে। এইবার যেটা দেখতে পাচ্ছি, উম শরীর স্বাস্থ্য মোটামুটি চলনসই, তোমার হয়তো ভ্রমণ থাকতে পারে বা কোথাও হয়তো আহ শরীর স্বাস্থ্য বেশ ভালোই তো থাকবে দেখতে পাচ্ছি। কর্কট রাশি, আহ, আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা রেগুলার চেক আপের জন্য হয়তো কোথাও কোনো হসপিটাল বা কোনো ক্লিনিক যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বা এখানে কিন্তু ভ্রমণও হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে, খারাপ কিছু নেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু এম্পারার আছে। এম্পারার যেটা বলছে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার যারা কোনো পরীক্ষা বা কোনো রেজাল্ট যদি পাওয়ার থাকে সেখানে কিন্তু তোমার মনোমতো রেজাল্টই পাবে। দেখি একবার এইটা, হুম, মনোমতো রেজাল্টই পাবে। বাট কার্ড, দুটো কার্ডই একসঙ্গে দেখলাম, রেজাল্ট কিরকম পাবে যদি শিক্ষাক্ষেত্রে। এম, কুইন অফ কাপস, থ্রি অফ কাপস, মোটামুটি এখানে কিন্তু আমি দেখছি না যে, এই জন্য আমার বারবার করে দেখে দিতে বললো। এখানে কিন্তু রেজাল্ট তোমার মন মতো হবে না। মানে যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ সোর্স, টু অফ সোর্সও আছে এখানে। যেটা আমি এনার্জি পাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যারা আর কি প্রিন্সিপাল বা টিচার বা যারা আছে ইনচার্জ, তারা কিন্তু তোমাকে একটু বকাঝকা করতে পারে যে আর একটু ভালো করতে পারতে বা আরো একটু রেজাল্টটা ভালো হতো, এরকম কিছু একটা রিমার্কস দিতে পারে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ফোর অফ কাপস, এখানে কিন্তু আফসোস করবে কোনো একটা সুযোগ হাতছাড়া হওয়া এখানে যা দেখতে পাচ্ছি। বা তোমার হয়তো বোর লাগবে, যে এই কাজটা তুমি করছো সেটার জন্য তোমার কিছু বোর হতে পারে। বা এখানে তো দেখতে পাচ্ছি যে কাজের আফসোসই করবে, কাজটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। ম্যাজিশিয়ান, বাঁচাতে পারো তুমি যদি চাও তো কাজটা হয়তো বেঁচেও যেতে পারে, কিন্তু তোমাকে, সান কার্ড, সিংহ রাশি, তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে কাজটা কমপ্লিট করতে হবে, কোনো টার্গেট কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর্থিক পরিস্থিতিতে টু অফ কাপস, এখানে যদি টু অফ কাপস, তোমার পার্টনারের জন্য কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ফুল কার্ড, কিং অফ ওয়ান্স, হ্যাঁ, এখানে নাইন অফ কাপস, সিক্স অফ কাপস, তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু আর্থিকভাবে হেল্প করলো বা কিছু সেফ দিল। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি স্ট্রেংথ কার্ড, এখানে হুইল অফ ফরচুন, কুইন অফ সোর্ডস, আর এখানে টেন অফ ওয়ান্স। এখানে যেটা বুঝতে পারছি স্ট্রেংথ কার্ড, হুইল অফ ফরচুন, কুইন অফ সোর্ড আর স্ট্রেংথ কার্ড, এখানে কোনো একটা সম্পর্ক ভীষণ ভারাক্রান্ত লাগছে, তাই তোমার মনে হচ্ছে যে এই মুহূর্তে এই সম্পর্ককে বাদই দিই। হুম, একটু কষ্ট লাগছে, সাহস করে এগোতে হচ্ছে। হয়তো তুমি এই সম্পর্কটাকে সাবোটেজ করার চেষ্টা করছো, কেননা এই সম্পর্কটা তোমাকে ডিলে করে দিচ্ছে, তোমার দিকে কোনো রকম ইন্টারেস্ট নিচ্ছে না, সেই কারণে কিন্তু তুমি এই সম্পর্কটাকে এখন অন্তত তোমার জীবন থেকে সরিয়ে রাখার চেষ্টা করছো। সিংহ রাশি। এবার দেখবো কন্যা রাশি। জাস্ট দেখি এবার কন্যা রাশির 14ই জুলাই থেকে 20 জুলাই কি ঘটতে পারে। কন্যা রাশির জীবনে 14ই জুলাই থেকে 20 জুলাই কি ঘটতে পারে। কন্যা রাশির জীবনে 14ই জুলাই থেকে 20 জুলাই কি ঘটতে পারে, জাস্ট প্লিজ আমাকে বলো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে তিনটে। ওকে, আচ্ছা কন্যা রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি সিক্স অফ পেন্টিকেলস এসছে। আম, এই সপ্তাহটা তোমার কিন্তু টাকা পয়সার লেনদেন, টাকা পয়সা মানে বোঝার চেষ্টা করবে কতটা আয় কতটা ব্যয়, এই হিসাব নিকাশেই বেরিয়ে যাবে।
আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এখানে কিন্তু একটু চিন্তা ভাবনাটা ক্লিয়ার রাখলে, তোমার মানসিক চিন্তা যদি ক্লিয়ার রাখো, তাহলেই তোমার আর কোনো রকম অসুবিধা হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা আফসোস থাকবে যে তুমি সময় মতন তুমি কাজ করোনি সময়টাকে। এখানে 3 অফ সোর্স। শিক্ষাক্ষেত্রে কি বলতে চাইছে কন্যা রাশি? রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না, আশাহত হবে কন্যা রাশির রেজাল্ট। যে রেজাল্ট কন্যা রাশি তুমি চেয়েছো, সেটা সেই ইচ্ছে পূরণ কিন্তু হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তুমি সময়টাকে সদ্ব্যবহার করোনি, এখানে অন্য কারোর দিকে মন দিয়েছিলে, সেই কারণে কিন্তু তুমি রেজাল্ট ভালো হবে না। ওকে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু অনেক অপশন, অনেক সুযোগ, অনেকগুলো নানা রকম অপশন থেকে তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে একটু প্রায়োরিটি করতে হবে যে কোন কাজটা আগে করবে, কোন কাজটা পরে করবে। ঠিক আছে? সেইটুকু বুঝে নিলে তোমার কিন্তু অনেকগুলো অপশন থেকেই তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে কুইন অফ পেন্টিকেলস এসেছে। আর্থিক কোন উন্নতি তোমার আছে, আর্থিকভাবে তুমি কিন্তু সচ্ছল হতে চলেছো, আর্থিক একটা ভালো স্টেবিলিটি তুমি পাচ্ছ এই সপ্তাহে। ওকে। লাভ লাইফে এখানে যেটা দেখতে পাচ্ছি, এম্পারার, চ্যারিয়েট, 10 অফ ওয়ান্স আর কুইন অফ কাপস। এখানে যা বুঝতে পারছি, তোমার লাভ লাইফে কিন্তু তুমি বা তোমার পার্টনার কেউ তোমার দিকে দ্রুত গতিতে আসছে। এই সম্পর্ক হয়তো ভীষণভাবে ভারাক্রান্ত করে দিচ্ছে, ভীষণ ইমোশনাল করে দিচ্ছে। সেই কারণে কিন্তু তোমার সঙ্গে এসে একটা খুব সম্ভবত কথা বলার চেষ্টা করবে। দেখি তো একটু। 10 অফ সোর্স, চ্যারিয়েট, কি বলতে চাইছে? কতগুলো মন, একটা কার্ড দাও, একটা কার্ড দাও। এই সম্পর্কটাকে ওয়ার্কআউট করার চেষ্টা করবে, তোমার সঙ্গে এসে কথা বলবে। হুম। কিং অফ সোর্স। তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। আশা করি তোমাদের মিলেছে। মিললে একটা অন্তত লাইক আর মেসেজেস দিও। এবার দেখবো তোমাদের তুলা রাশির জন্য। তুলা রাশি কি ঘটতে পারে আগামী 14ই জুলাই থেকে 20শে জুলাই, 14ই জুলাই থেকে 20 জুলাই 2025 কি ঘটতে পারে তুলা রাশি? তুলা রাশি জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে। এখানে তুলা রাশি, এখানে যা দেখতে পাচ্ছি, 3 অফ সোর্স। কোনো একটা অতীতের কোনো হার্টেক বা অতীতের কোনো রকম একটা হৃদয় ব্যথিত কোনো কষ্ট, কোনো একটা বিরহ যন্ত্রণা তোমাকে কিন্তু সপ্তাহের প্রথম দিকটা একটু কষ্ট দিতে পারে। বা হার্ট, মানে এখানে কিন্তু আমি যেটা দেখছি পাচ্ছি, যাদের হার্টের প্রবলেম আছে প্লিজ একটু নিজেদের খেয়াল রাখবে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, কোনো একটা ইনস্টিটিউশন, মানে হসপিটাল হতে পারে বা কোনো ক্লিনিক হতে পারে, সেখানে যাওয়ার প্রয়োজন থাকতে পারে। বয়স্ক যদি তোমাদের বাড়িতে কেউ থাকে, তাহলে তার খেয়াল রাখার চেষ্টা করো। তার দিকে একটু নজর রাখো। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স। এখানে কিন্তু তোমাকে বেশ উৎসাহ সহকারে তুমি পড়াশোনা করছো বা তোমাকে করতে বলা হচ্ছে। কর্মক্ষেত্রেও কিন্তু পেপার ওয়ার্কস আছে, ক্লিয়ারিটি তোমাকে নিতে হবে। নতুন কোনো কাজ, নতুন কোনো প্রজেক্ট, তার খোঁজ খবর বা তোমার কোনো পেপার ওয়ার্কস চলছে। আর্থিক পরিস্থিতিতেও আমি যা দেখতে পাচ্ছি, কিছু পেপার ওয়ার্কস এর দরুন তোমাকে কিছু আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে, বা অনলাইন কোনো টাকা পয়সা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কিং অফ সোর্স কে ক্লারিফাই করো তো। হুম। কুইন অফ পেন্টিকলস, কোনো টাকা পয়সা অনলাইন আসার সম্ভাবনা আছে। 6 অফ পেন্টিকলস। ওকে। এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টিকলস, 6 অফ ওয়ান্স, টেম্পারেন্স আর পেজ অফ পেন্টিকলস। এখানে যে বুঝতে পারছি, দুজন দুজন দুজনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছো, সম্পর্কটাকে
মিলমিশ করে বা সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছো। থ্রি অফ পেন্টিকেলস, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে ইন্টারেস্ট তোমার আরেকটু এগোচ্ছে। আর এই সম্পর্কের মধ্যে তুমি কথা বলে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, বা তোমার পার্টনার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে আহ ধনুরাশি হতে পারে, মেষ সিংহ ধনু হতে পারে, বৃষভ কন্যা মকর হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। আশা করি মিলেছে। মিললে একটা অন্তত লাইক পাঠিয়ে দিও। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশি। দেখি এবার বৃশ্চিক রাশির আগামী সপ্তাহটা কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বৃষ রাশির কি ঘটতে পারে 14ই জুলাই থেকে 20 জুলাই 2025। 14ই জুলাই থেকে 20 জুলাই 2025 বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ কি ঘটবে। সাধারণ জীবনে কিন্তু ভ্রমণ আছে, আমি যা দেখতে পাচ্ছি চ্যারিয়েট। সাধারণ জীবনে হয়তো ছোটখাটো কোনো ভ্রমণ থাকতে পারে। হুম, কোথাও হয়তো বাইরে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, বা ছোটখাটো কোথাও একটা ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে। মানে শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে, উইকনেস থাকতে পারে, শরীরটা একটু দুর্বল মনে হবে যে কাজের প্রচন্ড চাপ, কাজটাকে মানে শরীরটা এত খারাপ লাগছে তবুও কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে, এরকম একটা পরিস্থিতি তোমার থাকবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 8 অফ কাপস, মনোনিবেশ করার একদম ইচ্ছে করবে না। মন বলছে দূর, আর পড়াশোনা করতে ইচ্ছে করছে না, জোর করে করতে হবে, এরকম একটা ব্যাপার থাকবে। শরীর স্বাস্থ্যের পরে কর্মক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং বা ভীষণ ভাবে একটা চাপ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক জায়গায় কিন্তু একটা বেশ ভালো নতুন কোনো পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো পেমেন্ট বা পুরোনো কোনো পেমেন্ট যেটা হয়তো পেন্ডিং ছিল, সেরকম কোনো পেমেন্ট হয়তো পেতে পারো। কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ চাপ আছে, ওভার থিঙ্কিং করো না। ওকে, লাভ লাইফে দেখবো বৃশ্চিক রাশি কি আছে। 5 অফ পেন্টিকেলস, ডেভিল, টেম্পারেন্স। ডেভিল আর টেম্পারেন্স যদি একসঙ্গে আজ থাকে না, ডেভিলের যে একটা নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকেলস আর ফুল কার্ড। ওকে, তোমাকে কেউ মিস করছে, হতে পারে ধনুরাশি বা মকর রাশি। এখানে কেউ মিস করছে তোমাকে, সেই জন্য কিন্তু তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য, সম্পর্কটার মধ্যে একটা মেলবন্ধন আনার জন্য এখানে কিন্তু সেই মানুষটা তোমার দিকে একটা রিস্ক নেবে। হতে পারে কোনো মেসেজ, বা হতে পারে সেই মানুষটা তোমার সঙ্গে দেখা করা বা কোনো একটা রিস্ক নেওয়ার জন্য, কোনো একটা এগিয়ে এসে তোমার সঙ্গে কোনো একটা কথা বলার জন্য তোমাকে মেসেজ করতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে একটা অন্তত লাইক দিও, তুমি অবশ্যই। এবার দেখবো ধনুরাশি পরে বৃশ্চিক রাশি পরে ধনুরাশি। ধনুরাশির বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওকে, ভালো আছো তো? এত তাড়াতাড়ি হ্যাঁ বললে যে লাভ দিয়ে সব কার্ড পড়ে গেল। এবার দেখি ধনুরাশি 14ই জুলাই থেকে 20 জুলাই 20 জুলাই কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, লাভ লাইফ এরকম যাবে। 14ই জুলাই থেকে 20 জুলাই 2025 ধনু রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, না জানি না কেন মনে হলো সেটা করতে। ধনু রাশি, সাধারণ জীবন,
শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, দুটোই দিতে বলছি। সাধারণ জীবনে কিন্তু এখানে মুন কার্ড এসছে। মুন কার্ড একটু অবসাদ থাকতে পারে, মনটা একটু ডিপ্রেস থাকতে পারে, যে যা চাইছো তুমি সেটা হচ্ছে না, সেটার জন্য কিন্তু একটা মানসিক ভাবে একটা অবসাদ থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, ভীষণ ডাইনামিক একটা পরিস্থিতি থাকবে। হ্যাঁ, নিজেকে নিয়ে এগিয়ে যাচ্ছ স্মার্টলি। হুম। শিক্ষাক্ষেত্র যেটা দেখতে পাচ্ছি, ভীষণ উৎসাহ নিয়ে এগোচ্ছ। কুইন অফ ওয়ান্স, তোমার নিজের পাওয়ার আছে এখানে, বেশ উৎসাহ নিয়ে তুমি পড়াশোনার দিকে এগোচ্ছ। আর্থিক কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ কাপস, কর্মক্ষেত্রে কিন্তু বেশ অনেক অপশন থাকবে। হ্যাঁ, নানা দিকে তোমাকে নিজের এনার্জি দিতে হবে, নানা রকম এরিয়াতে তুমি হয়তো কাজটা করছো, তো সেখানে তোমাকে ভালো করে চারিদিকটা নিজের হাতে রাখার চেষ্টা করতে হবে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু 2 অফ ওয়ান্স, এখানে একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে। তোমার আর্থিক পরিস্থিতি কোথাও হয়তো পলিসিতে কোনো টাকা পয়সা বাড়ানো বা কমানো, বা কোথায় তুমি কিভাবে ইনভেস্ট করবে সেটা নিয়ে তোমার একটু সিদ্ধান্ত নিতে হবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 2 অফ কাপস, 3 অফ কাপস, এম্পারার, কিং অফ সোর্স আর কুইন অফ কাপ। এখানে কিন্তু যারা উম, সম্বন্ধ করে বিয়ে করতে চাইছো, এখানে কিন্তু সম্বন্ধ আসার সময় দেখতে পাচ্ছি, যে বাড়ির বড় কেউ হয়তো কোনো একটা সম্বন্ধ দিতে পারে এখানে নেগোসিয়েশন করে বিয়ে। আর না হলে হতে পারে কেউ তোমার দিকে বস বা বড় একটু বয়সের ডিফারেন্স আছে সেরকম কেউ তোমার দিকে একটা লক্ষ্য দিচ্ছে বা তোমার দিকে একটা নজর দিচ্ছে। সেই মানুষটা কিন্তু তোমার দিকে একটা ইমোশনালি হলেও বা ইমোশনালি, হ্যাঁ ইমোশনাল তো আছেই বটে, কিন্তু সে কিন্তু লুকিয়ে তোমার দিকে দেখছে বা তোমার দিকে এগিয়ে এসে একটা হয়তো অফার দিতে পারে। ওকে, 2 অফ কাপস, 3 অফ কাপস, এম্পারার, কিং অফ সোর্স, কুইন অফ কাপস, তোমার জন্য ইমোশনাল হয়ে তোমার দিকে একটা অফার হয়তো দিতে পারে। ওকে, এবার দেখি মকর রাশির জন্য। মকর রাশি কি ঘটতে পারে দেখি, প্লিজ আমাকে দেখো মকর রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কি ঘটতে পারে মকর রাশির জীবনে। 14ই জুলাই থেকে 20 জুলাই 2025, মকর রাশি কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও মকর রাশি কি ঘটতে পারে। 14ই জুলাই থেকে 20 জুলাই, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, আচ্ছা, মকর রাশি তোমাদের সাধারণ জীবনে কিন্তু নাইট অফ পেন্টিকেলস এসছে। তুমি যাই কাজ করো না কেন ভীষণ ভাবনা চিন্তা করে ধীর গতিতে স্থির হয়ে, 333 এনার্জি দেখতে পাচ্ছি। 3333 মানে ভীষণ ঈশ্বরের আশীর্বাদ বা ডিভাইন একটা সংকেত না পেলে কিন্তু তুমি এগোও না। সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, যে তুমি স্থির হয়ে সব কাজে কিন্তু একটা ভালো করে পর্যবেক্ষণ করে এগো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে মোটামুটি ভালো, কিন্তু বয়োজ্যেষ্ঠ যদি বাড়িতে কেউ থেকে থাকে তাদের দিকে একটু লক্ষ্য রাখবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ খাটনি আছে। শিক্ষাক্ষেত্রে 8 অফ পেন্টিকেলস, তোমাকে কিন্তু ভীষণ মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, বা হয়তো তুমি করছো। ওকে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে 4 অফ পেন্টিকেলস, একটু তোমাকে বলছে যা তুমি করছো সবকিছুই তোমার আশেপাশে সবাইকে বলতে না, নিজের কাজ, নিজের আইডিয়াস, নিজের ক্রিয়েটিভিটি নিজের কাজ পর্যন্তই রাখতে, অন্য কাউকে সেটা নিয়ে ডিসক্লোজ করতে না। নিজের প্ল্যান্স গুলো কোন রকম নিজের ভিতরে রাখ। এটা তোমরা করো, সবাইকে সবকিছু বলো, খুব বিশ্বস্ত না হলে বলতে চাও না, সেটাই করবে। আর আর্থিক পরিস্থিতিতে যে দেখতে পাচ্ছি, 6 অফ পেন্টিকলস, মোটামুটি টাকা পয়সা একটা ভালো লেনদেন হবে এই সপ্তাহে।
লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ কাপস, 5 অফ পেন্টিকেলস, 2 অফ পেন্টিকেলস, আর এখানে এমপ্রেস। কারোর প্রতি ভীষণ ভাবে কষ্ট পাচ্ছ, ভীষণ ভাবে মিস করছো, ভীষণ যন্ত্রণার মধ্যে আছো, কিন্তু বুঝতে পারছো না এগোনো উচিত কি অফার দেওয়া উচিত কি না। আমি একটা মেসেজ আমি এখানে দেখার চেষ্টা করব। এমপ্রেস হতে পারে তাকে ভীষণ ভাবে অ্যাডমায়ার করো, ভীষণ ভাবে তুমি ভালোবাসো, তার সৌন্দর্য তোমাকে কিন্তু ভীষণ মন্ত্রমুগ্ধ করে। হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি বা বৃশ্চিক রাশি। আচ্ছা, জাস্টিস। এই সম্পর্কের জন্য তুমি ন্যায় করার চেষ্টা করছো। তো কি করা উচিত? 2 অফ পেন্টিকলস, কি করা উচিত? ন্যায় করার তো চেষ্টা করছো, জাস্টিস। কি করা উচিত? হুম, হঠাৎ করেই তুমি এগিয়ে যাবে। চ্যারিয়েট আর এখানে নাইট অফ ওয়ান্স। হঠাৎ করেই তুমি এগিয়ে গিয়ে কোনো একটা স্টেপ নেবে। হতে পারে তুমি এই যাকে তুমি ভালোবাসো, তুলা রাশি বা বৃষভ রাশি কেউ হতে পারে, বা কর্কট রাশি হতে পারে, বা মেষ ধনু আছে, বৃশ্চিক মীন কর্কট আছে। তো সেই মানুষটাকে কিন্তু একটা অফার হয়তো দিয়ে আসতে পারে এখানে। সেই মানুষটা অ্যাটেনশন তুমি পেতে চাইছো। কিং অফ পেন্টিকেলস। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। ভালো লাগলে অন্তত একটা লাইক দিও, কমেন্ট করো। Okay, এবার দেখবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখি এবার 14ই জুলাই থেকে 20 জুলাই 2025 কিরকম যেতে পারে তোমাদের জীবনে। প্লিজ আমাকে দেখাও 14 জুলাই থেকে 20 জুলাই কিরকম যাবে। 14 জুলাই থেকে 20 জুলাই 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। এতগুলো কার্ডস বেরোচ্ছে। ওকে, আচ্ছা। কুম্ভ রাশি সাধারণ জীবনে কিন্তু ভীষণ ভাবে ব্যালেন্স করে চলতে হবে। টালমাটাল থাকবে, এদিক দেখবো না এদিক দেখবো, ওদিক দেখবো না, দুটো তোমার ভাইটাল কোনো দুটো কাজকে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। ওকে, শরীর স্বাস্থ্য জাজমেন্ট, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, নালে কিন্তু শরীর তোমাকে কিন্তু শিক্ষা দিয়ে দেবে। হুম, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ম্যানিফেস্টেশন, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে নিজের ইচ্ছেটাকে পূরণ করার জন্য নিজেকেই কিন্তু এগিয়ে এগিয়ে সেই কাজটা করতে হবে। যেন তেন প্রকারেণ কিন্তু তোমাকে, মানে হয় পেন্টিকলস দিয়ে, নাই কাপস দিয়ে, বা নাই সোর্স দিয়ে, বা নাই ওয়ান্ডস দিয়ে, কোনো না কোনো ভাবে তোমার কাজ হাসিল করতে হবে। ওকে, আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স। একটা অপেক্ষার মধ্যে আছো বা কাজটা কমপ্লিট করার। এটা কুম্ভ রাশি, এখানে তোমাদের কার্ড এসছে। দেখি 3 অফ ওয়ান্স কর্মক্ষেত্রে কেন এসছে, 3 অফ ওয়ান্স কেন এসছে কর্মক্ষেত্রে, 3 অফ ওয়ান্স কেন এসছে? তোমার সিক্স সেন্স কিন্তু কিছু বলছে, সেটা কিন্তু অবহেলা করো না। কেউ তোমার পিছনে কিন্তু কাঠি নাড়ছে, বা কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কুইন অফ পেন্টিকেলস, আর এখানে এইস অফ কাপস। তুমি ভাবছো যে সে তোমাকে ভালোবাসে বা তোমার ভালো চাইছে, কিন্তু আমার মনে হচ্ছে ভালো চাইছে না। তো একটু নজর দিও। আর্থিক পরিস্থিতিতে কিন্তু 9 অফ পেন্টিকেলস এসছে। আর্থিক পরিস্থিতিতে বেশ একটু উন্নতি আছে, কিছু টাকা হয়তো তুমি পেতে পারো, যেটা তোমাকে বেশ খুশি করতে পারে। সানফ্যান। লাভ লাইফে দেখি গে আছে 8 অফ কাপস, পেজ অফ সোর্স, 5 অফ কাপস, জাস্টিস, নাইট অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন। খুব সম্ভবত কেউ তোমাকে ছেড়ে চলে গেছিল, 8 অফ কাপস। সে কিন্তু এখন দ্রুত তোমার দিকে আসছে, কেননা সে তোমাকে মিস করছে। সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে, হয়তো তোমার দিকে একটা নজর রাখছে। সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে, কারণ সে মিস করছে।
হতে পারে তুলা রাশি জাস্টিস কার্ড এসছে, বা ধনু রাশি হতে পারে এখানে হুইল অফ ফরচুন এসছে। হুইল অফ ফরচুনে ধনু রাশি না, শুধু সিংহ রাশি, মেষ রাশি, না হতে পারে মেষ রাশি বললাম যখন, সিংহ রাশি, উম কুম্ভ রাশি, আম, বৃশ্চিক রাশি, আর বৃষ রাশি, এই রাশিগুলো থাকে এখানে। তুলা রাশি এসছে, তো সেই মানুষটা কিন্তু তোমার দিকে একটা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবে, নাইট অফ ওয়ান্স, কিন্তু এটা পুরোপুরি ফিজিক্যাল অ্যাটেনশনই দেওয়ার চেষ্টা অন্তত করবে এখানে, যেটা দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুন, সময়টা বেশ ভালো আসছে লাভ লাইফের জন্য, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আই থিঙ্ক তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করো। তোমার সিক্স সেন্স কিন্তু কুম্ভ রাশি, তোমার সিক্স সেন্স কে কিন্তু তুমি সব সময় সঙ্গে রাখবে, সে কিন্তু তোমাকে ঠিক রাস্তা দেখাবে। এবার দেখবো কুম্ভ রাশির পর মীন রাশির জন্য। লিস্ট মীন রাশি এসে গেছে। মীন রাশি সব সময় হয়তো এতটা ওয়েট করতে, অবশ্য আমি তো টাইম স্ট্যাম্প করেই দিই যাদের দেখা দেখে। ওকে, মীন রাশির দেখি কি ঘটতে পারে 14ই জুলাই থেকে 20 জুলাই। মীন রাশি 14ই জুলাই থেকে 20 জুলাই কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, ওয়াও, ফাইন। 9 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাইও দেখছিও। হুম, এখানে আহ, সাধারণ জীবনে কিন্তু তুমি নিজের আর্থিক উন্নতি কিভাবে হবে সেটার দিকে বেশ নজর দিচ্ছ, সেইভাবেই তুমি এগোনোর চেষ্টা করছো। কিং অফ পেন্টিকেল, শরীর স্বাস্থ্য কিন্তু একটু প্রবলেম দিতে পারে, শরীরে হাড়ে ব্যথা, ভীষণ কোমরে ব্যথা, শিরদাঁড়া থেকে কোমর পর্যন্ত ব্যথা হওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ ঢিলে দিচ্ছ, ঢিলা দিচ্ছ, ঢেলা বলছি না, ঢিলা দিচ্ছ কোনো রকম, মানে ভীষণ ভাবে লেজিনেস দেখাচ্ছ, আজকে না কালকে করব, কালকে না পরশু করবো, কোনো রকম প্র্যাকটিস করছো না, সেই জন্য কিন্তু একটা পরেতে তার একটা ভুগতান করতে হতে পারে, তার একটা রেজাল্ট কিন্তু খুব খারাপ আসতে পারে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রের পরে দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু স্লো মুভমেন্ট থাকলেও স্টেডি মুভমেন্ট, যেরকম ভাবে তুমি রোজ করছো সেইভাবেই তুমি কাজটাকে স্লোলি হলেও এগিয়ে নিয়ে যাচ্ছ। আর্থিক পরিস্থিতিতে 3 অফ কাপস, আর্থিক পরিস্থিতিতে এখানে পেমেন্ট পাওয়া, তার সঙ্গে সেলিব্রেশন এখানে তাই দেখতে পাচ্ছি। ওকে, আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান, কেউ তোমাকে ম্যানিপুলেট করছিল। হুম, কেউ তোমাকে ম্যানিপুলেট করছিল, তো সেই মানুষটি কিন্তু এখানে ডেথ কার্ড হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে বিষবকন্যা মকর বা মিথুন রাশি, সেই মানুষটা কিন্তু এই মুহূর্তে তোমার প্রতি বেশ ইমোশনাল হচ্ছে। সে কিন্তু তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে অনলাইন, সামনাসামনি খুব একটা আমি দেখতে পাচ্ছি না, হতেও পারে যে দেখা করে কথা বলা, বা এখানে কিন্তু অনলাইন কথা বলা চেষ্টা অন্তত করবে। যে আর কি তোমার দিকে আসতে ভীষণ দেরি করছিল, সে কিন্তু এই মুহূর্তে এখন তোমার জন্য অপেক্ষা করছে, বা তোমার দিকে একটা নজর দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অন্তত একটা লাইক, সবাই একটা করে লাইক দিলে আমার চ্যানেলটা একটু ইমপ্রুভ হয়। ওকে, সবাই প্লিজ একটা অন্তত লাইক দিন। বাই বাই, ভালো থাকো সবাই।